আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ভাড়া বাসার কিচেনটাকে বড় করে সাজিয়ে গুছিয়ে দেখানোর মতো কিছু টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। স্কিপ না করে সাবস্ক্রাইব করে আজ আমার ছোট্ট কিচেনটাকে আমি কি করে সাজিয়ে গুছিয়ে একটু নেই এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে ভাড়া বাসার ছোট্টই হয় কিচেনটা, এতটা বড় হয় না। তো এই ছোট্ট কিচেনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে সবকিছু মনের মতো করে রাখা যায়, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু নাস্তা খেয়ে নিলাম, পরোটা আর হচ্ছে আলু ডিম ভাজি, এখানে বেগুন ভাজি, মাছ ভাজি আর ডাল রান্না আর লতি দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এগুলা দুপুরের জন্য রান্না-বান্না সবকিছু সেরে ফাঁকের ঘরটা একদম ক্লিয়ার করে আমি এখন সাজিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ছোট বড় যত ডিব্বা-ডাব্বি আছে পাকের ঘরের এগুলা সব আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো র‍্যাকগুলাও যে ধুয়ে নিচ্ছি ওটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন যে এই ভিডিওটার আগে আমার ছোট্ট পুরানো র‍্যাকগুলা কিভাবে আমি ধুয়ে নতুনের মতো করে ফেলছি এবং ছোট্ট পাকের ঘরটাকে তেলকাজটা মুক্ত রাখি। আমি চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তা আমি সব মশলাদানিগুলা ধুয়ে নিচ্ছি, ডাল যা কিছু রাখি এই জার-টার, তো এগুলা এখন শুকিয়ে গেছে সবকিছু আমি এগুলা ভরে সাজিয়ে রেখে দিব। তো এই যে এইটার ভিতরে আমার যত গরম মসলা, বিট লবণ, এরপরে হচ্ছে বেকিং সোডা, ঘি, এ এ খাওয়ার মানে সবসময় খাওয়ার চা পাতা, দুধ, চিনি সাজিয়ে রাখি। আর এই ছোট্ট একটা আমার পাকের ঘরটাতে এক সাইডে একটু ঢুকানো যায়, ওটাতে যত মানে প্রয়োজনীয় ডিব্বা-ডাব্বি জিনিসপত্র এবং বাটি-বুটি, প্লেট রেখে দেই, যেগুলা নিত্যদিনও কাজে লাগে এগুলাই। আর আমি পাকের ঘরে তেমন একটা কিছু রাখি না, কারণ আমাদের এক্সস্ট ফ্যান নাই, তেলকাজটা হয়ে যায় প্রতিদিন মোছার তারপরও আমি যতটুক প্রয়োজন অতটুকুই রাখি। আর এই উপরে আমি একটা স্ট্যান্ড টানিয়ে নিচ্ছি, ছোট্ট আমার কড়াই-টড়াই যা কিছু আছে রেখে দেই। এখানে একটা ইট রেখেছি হাতাখন্তি রাখার জন্য, তো ইটটার নিচে আমি একটা স্ট্যান্ড দিছি, যেকোনো পোকামাকড় না হয় টান দিয়ে মোছা যায় এই কারণে। আর এখানে আমি এই যে ডাল-টাল যা আছে সবকিছু এই রেকটা মানে প্রথমেই তো বলছি প্রয়োজনীয় যা কিছু লাগে তা কিছু আমি পাকের ঘরে রাখি। তো এইটাতে আমি রাখবো যত চামচ ছোট বড় যা কিছু আছে। আর মানে চুলা ধরানোর জন্য গ্যাস লাইট ও চুলার ক্লিপ আর আলু, পেঁয়াজ এবং ঢাকনা-ঢুকনা যা কিছু আছে। আর আমার ছোট যা কিছু আছে এরকম করে আমি ইট আনিয়ে নেই, এগুলা ধোয়ার জন্য আমি সবগুলা খুলে ভালোভাবে ডলে দেওয়ালটি ধুয়ে পরিষ্কার করছি। এখন এগুলো ধুয়ে দিচ্ছি, তাই আবার দেয়ালও লাগিয়ে যেখানেরটা ওখানে লাগিয়ে নিচ্ছি। তাই এগুলা আমি যেন পড়ে না যায় এই কারণে চুপার গ্লুপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এগুলা তো আঠা ছিল, কিন্তু আবার উঠানোর পরে তো আর আঠা থাকে না। তো এই কারণে আমি চুপার গ্লুপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন উঠিয়ে আবার কিভাবে লাগায়, এই কারণে বলে দিলাম। তো এখন এই যে আমার পুরা পাকের ঘরটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার এখানে একটা ওভেন র‍্যাক আছে, ওইটাও ওই পাকের ঘরে আঁটে না। তো সবকিছু মিলিয়ে আমার ডাইনিংটা অনেক হেভি-জেভি হয়ে যায়। ডাইনিংয়ে অনেক কিছু রাখা লাগে। তা আপনারা যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে আর ভিডিওটা, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। আমার ছোট্ট কিচেনটা ঈদের আগে আমি যেভাবে গুছাইছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর কে এরকমভাবে গুছাইতে পাকের ঘর ভালোবাসেন ও ভালো থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।